হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমিস কিচেন। আজকে আমি আবারও হাজির হয়েছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি শেয়ার করব শিং মাছ ভুনা। দেশি যে শিং মাছগুলো পাওয়া যায় সেগুলো নর্মালি অথবা যে কোনো সবজি দিয়ে রান্না করলে মজা লাগে, আর চাষের শিং মাছগুলো মশলা দিয়ে ভুনা করলেই ভালো লাগে। আজকে আমি চাষের শিং মাছ রান্না করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। শিং মাছগুলো আমি ভালোভাবে ঘষে ঘষে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি সামান্য মরিচের গুঁড়ো, সামান্য হলুদের গুঁড়ো ও সামান্য পরিমাণ লবণ দিয়ে মাছটা ম্যারিনেট করে নিব। এবার মাছটা আমি ভালোভাবে মাখিয়ে নিব। মাছটা মাখানো হয়ে গেছে, এবার সামান্য ভেজে নিব। আপনারা চাইলে মাছটা নাও ভেজে নিতে পারেন, তবে চাষের মাছটা ভেজে নিলে ভালো লাগে। এখানে আমি 2 টেবিল চামচ রেগুলার রান্নার তেল ইউজ করেছি। মাছটা আমি বেশি ভাজবো না, 2 মিনিট এপিট ওপিট করে উল্টে ভেজে নিব। শিং মাছ যেহেতু নরম হয় তাই বেশি সময় ভাজা যাবে না, ভেঙে যাবে। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ ভেজে নিচ্ছি। শিং মাছটা যেহেতু ভুনা করব তাই পেঁয়াজটা একটু বেশি দিয়েছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার সামান্য পরিমাণ পানি দিয়ে দিব যাতে পেঁয়াজটা পোড়া না লাগে। এখন এখানে আমি হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ রসুন বাটা। এবার মশলাটা 2-3 মিনিট কষিয়ে নিয়ে দিয়ে দিব টমেটো পেস্ট। এখানে আমি 2 টেবিল চামচ টমেটো পেস্ট দিয়েছি। এখন আরও 2 মিনিট টমেটো পেস্টটা মশলার সাথে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পোড়া না লাগে। এবার দিয়ে দিব 1 চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো। এবার আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। 2 থেকে 3 বার পানি নিয়ে 10-12 মিনিটের মতো কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে আমি এখন মাছ দিয়ে দিব। মাছ দেওয়া হয়ে গেলে মশলার সাথে মাছটা 2 থেকে 3 মিনিট কষিয়ে নিব। এবার 2-3 মিনিট পরে মাছটা উল্টে অপর পাশও কষিয়ে নিব। উল্টানো হয়ে গেলে আরও 2-3 মিনিট কষিয়ে নিব। আমার কষানো হয়ে গেছে, এবার মাছটা সিদ্ধ হওয়ার জন্য আমি পানি দিয়ে দিব। এখানে আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়েছি যাতে মাছটা প্রপারলি সিদ্ধ হয়। এখন আমি 15 থেকে 20 মিনিটের মতো মাছটা রান্না করে নিব। এই সময়টার মধ্যে মাঝে মাঝে আমি মাছটা নেড়ে চেড়ে দিব যাতে মশলাটা লেগে না যায়। আপনারা চাইলে এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঝোলটা ঘন হয়ে এসেছে এবং রান্নাও আমার মোটামুটি হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। এবার মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে দিব এবং আরও 2 মিনিট রান্না করে নিব। রান্না হয়ে গেল মজাদার শিং মাছ ভুনা। এবার আমি পরিবেশন করে নিব। লাইক ও সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।